আমরা দেখলাম যে অ্যাঙ্কার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময়ও পরিবর্তন হয়ে গেল। হয়তো 4:30 শোটা করার প্রতি ওদের অতটা হয়তো সাহসটা নেই। 4:30 টাইমটা রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার 1 ছিল। সেই সময় যদি ওরা ওটাকে নিয়ে আসতো হয়তো লড়াইটা অনেক বেশি হতো। এখন 10টার সময় শোটাতে তো একটা অন্য টাইপ অফ অডিয়েন্স থাকে, ফ্যামিলি অডিয়েন্স থাকে, মানে মহিলারা আগে থাকতো 4:30টার সময়। 4:30 টাইম হচ্ছে মহিলাদের টাইম, আর 10টা 10:30 হচ্ছে পুরুষ মানুষ, বাবা দাদা সবাই অফিস থেকে আসেন, সবাই দেখেন। তো সেই অডিয়েন্সকে হয়তো ওরা টার্গেট করার চেষ্টা করেছে যে নতুনভাবে প্রেজেন্ট করবো, নতুন টাইমে আসবো, তাহলে হয়তো টিআরপিটা বাড়বে। খারাপটুকু যার যার নিজের কাছে থাক। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আগের দিদি যিনি রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি চ্যালেঞ্জ ছড়ে দিয়েছিলেন যে দিদি হিসেবে আমারই পরিচিতি আছে, দেখি মানে সেরকম ভাবে সেই জায়গায় পৌঁছতে হবে। তো এই কটা এপিসোড করে কি সেই জায়গাটা কি মনে হচ্ছে? কারণ ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছি। দেখো, উনি তো আমাকে ডিরেক্টলি কিছু বলেননি। সোশ্যাল মিডিয়ায় কে কি কথা বলছেন সেটা আমি কেনই বা গায়ে মাখবো। আর আমি কোনোদিনই রচনাদির মতন শোটা করতে পারবো না। আমি আমার মতন পারবো। আমার পড়াশোনা, আমার বড় হওয়া, আমার বাবা মার শিক্ষা, আমার অভিজ্ঞতা, আমার পার্সোনালিটি, সেটা নিয়ে আমি এই মঞ্চে আসবো। তো আমারটাও যেরকম অন্যরা করতে পারবে না, সেরকম অন্যদের মতন আমিও করতে পারবো না। আমি আমার মতন করে চেষ্টা করি, খুবই আন্তরিকভাবে চেষ্টা করি সবাইকে নিয়ে চলতে। দিদি নাম্বার 1-এর নতুন মুখ স্বস্তিকা মুখার্জি। তবে এবার একটি সংবাদ মাধ্যমে বিস্ফোরক দাবি করেছে সাংবাদিক। তাকে প্রশ্ন করে রচনা ব্যানার্জি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমার মতো জায়গা কেউ কখনো করতে পারবে না দিদি নাম্বার 1-এ। রচনা ব্যানার্জি যখন দিদি নাম্বার 1 করতেন, নানান পডকাস্টে গিয়ে তিনি এ ধরনের কথা একবার না বরং বারবারই ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছিলেন, রচনা ব্যানার্জি যেভাবে দিদি নাম্বার 1 দাঁড় করিয়েছে, রচনা ব্যানার্জি যেভাবে মানুষদেরকে আপন করে নিয়েছে, যেভাবে সফলতা পেয়েছে দিদি নাম্বার 1, অন্য কোনো সেলিব্রিটি দিয়ে এই শো ক্রিয়েট করালে কখনো এমন জনপ্রিয়তা পাবে না। তারই উত্তর দিয়েছে স্বস্তিকা মুখার্জি। তিনি জানিয়েছে, আমি রচনা ব্যানার্জির মতো কখনো শোটি ক্রিয়েট করতে পারবো না। সে একরকমভাবে করেছে, আমি আমার মতো করে করব। রচনা ব্যানার্জির শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা সম্পূর্ণটাই আলাদা, আমার সম্পূর্ণটা আলাদা। তো ওনার মতো আমি করতে চাই না। আমি খুব আন্তরিকভাবে সকল দিদিদের নিয়ে উপস্থাপনাটি করি। স্বস্তিকার কথায় বোঝাই যায় মিষ্টিভাবে রচনা ব্যানার্জিকে ধুয়ে দিলেন তিনি।